যে সমস্ত স্ত্রী লোকের জরায়ুর স্থানচ্যুতি হয়, প্রথম চান্সে যখনই হয়, যখনই আমাদের কাছে আসে, ডাক্তারদের কাছে আসে, হোমিওপ্যাথির কাছে আসে, অত বলছে ডাক্তারবাবু আমার তো কিরম জরায়ুর নাড়িতে বেরোনো ভাব মনে আসছে, মানে বেরোবে যাবে এরকম একটা ভাব লাগে, বসতে গেলে, ভারী জিনিস তুলতে গেলে, হাঁটাচলা করতে গেলে মনে হচ্ছে জরায়ুর নাড়িটা বেরিয়ে গেছে। এই সিমটমটা যখন প্রথম চান্সে আসবে তখন কিন্তু একটা মাত্র মেডিসিন লিলিয়াম টিক। যদি রুগিনী প্রথম চান্সে আসে সেক্ষেত্রে লিলিয়াম টিক মারাত্মক মেডিসিন, 30 পাওয়ার দিনে 2 বার দেবেন। লিলিয়াম টিক 30 পাওয়ার 2 বার, সকালে বিকেলে। আর এর সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফ্লোরটা 30x। যেহেতু বয়স হয়ে গেছে, তার কম বয়সে তো আসে না, ইয়ং মেয়েদের হবে না, এটা বয়স্ক লোকেদের হয়, তাদের 2-3টে বাচ্চা হয়ে গেছে তার ক্ষেত্রে আসে। অর্থাৎ 30 পাওয়ার দেওয়ার পর যখন দেখতে পাচ্ছে কাজ হচ্ছে না, 200 পাওয়ার দিতে হবে। সেক্ষেত্রে লিলিয়াম টিক 4টে ডোজ, আজকে 2, কালকে 2, আর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর 30x, 4 কিলো ট্যাবলেট দিনে 2 বার। যখন দেখতে হবে যে এই রোগিনীটি অনেকদিন ধরে হচ্ছে সমস্যাটা, 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে, অ্যালোপ্যাথি খাই বেড়ায়, এখানে ওখানে দেখাই বেড়াচ্ছে, কাজ হচ্ছে না, লাস্টে যখন অ্যালোপ্যাথি ডাক্তাররা বলবে যে তোমার কাটি ফেলতে হবে, জরাটা কেটে বাদ দিতে হবে, তখন কিন্তু সে ভয় পেয়ে যাবে। তখন আমরা হোমিওপ্যাথির কাছে হোমিওপ্যাথির কাছে যাই, যদি সারে তখন কিন্তু একটা মাত্র মেডিসিন সিপিয়া। আর মেডিসিন আছে সিমটমের উপর, কিন্তু সিপিয়া প্রধান মেডিসিন। কারণ নতুন স্টেজে যখন আসবে তখন লিলিয়াম টিক, আর যখনই জিনিসটা পূরণ হয়ে যাবে কিন্তু তখন কিন্তু ব্যথা থাকবে, তখন তার জরায়ুতে ব্যথা হবে, আস্তে আস্তে তলপেটে ব্যথা হবে। সেক্ষেত্রে আমাদের প্রধান মেডিসিনটি হলো সিপিয়া 200 পাওয়ার। এখানে কিন্তু 30 চলবে না, 200 পাওয়ার, মিনিমাম 200 পাওয়ার দিতে হবে, 4টে ডোজ বা 6টা ডোজ। আর সঙ্গে দিতে হবে ক্যালকেরিয়া ফ্লোর 30x, প্রথম চান্সে 30x, পরে 20x দিতে হবে পরবর্তীতে, কিন্তু প্রথম চান্সে 30x। দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণাটা নেই এবং আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, সেরে যাবে সে। যদি দেখা যাচ্ছে যে সিপিআই কাজ হচ্ছে না, কাজ হয়েও হচ্ছে না, কী করা যাচ্ছে সেক্ষেত্রে? মারাত্মক সিমটম কিন্তু এবং মারাত্মক মেডিসিন। সেক্ষেত্রে দেবেন অরামিউর ন্যাট 200 পাওয়ার, অরামিউর ন্যাট 200 পাওয়ার, পর 6টা ডোজ দিয়ে দেবেন, আর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর 30x। 100% কাজ সাকসেসফুল, কোনো ভুল নাই। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল মেডিসিন এবং অত্যন্ত ভাইটাল পয়েন্ট। এটা কিন্তু একটা ভদ্র মহিলা, বর্ধমানে বাড়ি, তার বয়স 65 বছর। তার আগে সমস্ত গায়ে জ্বালা ছিল, সমস্ত শরীরে জ্বালা, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ছিল। তাকে আমি প্রথম চান্সে দিয়েছিলাম সালফার, মানে 4টে ডোজ 30 পাওয়ার দেওয়ার পর সপ্তাহে 4টে ডোজ, পরে সপ্তাহে 3টে ডোজ, জ্বালাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তারপরে একদিন বলছে যে আমার তো 3 বছর ধরে এই সমস্যা, জরায়ুর নাড়ি বেড়ে যাচ্ছে, আমি বহু অ্যালোপ্যাথি খাইছি, লাস্টে বলেছে কাটি বাদ দিতে হবে। তারপর আমি তাকে দিলাম প্রথম চান্সে সিপিয়া 200 পাওয়ার। কিছুটা রিলিফ হয়ে আর রিলিফ হচ্ছে না, কিছুটা কমে যেয়ে, আর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা চলতেছে, কিছুটা রিলিফ হয়ে কমে যেয়ে আর কিন্তু কমছে না। তখন তাকে অরামিউর ন্যাট 200 পাওয়ার দিলাম, সপ্তাহে 6টা ডোজ, প্রতিদিন একটা করে ডোজ, 6 দিন 6টা। আর সঙ্গে দিলাম ক্যালকেরিয়া ফ্লোর 200x। পুরোপুরি 3 মাসের মধ্যে সুস্থ হয়ে গেল মহিলাটি, পুরোপুরি 3 মাসের মধ্যে সুস্থ। এখানে কিন্তু যখনই আমরা এই ধরনের ক্রনিক সমস্যা দেখব, 60-65 বছর বয়স, 50-এর উপরে বয়স, তখন কিন্তু আর ওই 30 পাওয়ার 6 পাওয়ারে কাজ হবে না, তখন হাই পাওয়ার দিতে হবে এবং সেইভাবে ডোজ দিতে হবে। 100% কাজ হবে, একদম শিওর। ভদ্রমহিলা আসে খুব কম, স্বামী আসে, মাসে একবার আসে, এই 3 মাস ওষুধ নিয়ে গেল, সে বলছে তার স্বামী যে না আমার ওয়াইফ সুস্থ হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। বললাম আর একবার আসতে হবে, আর আসতে হবে না, সেরে যাবে। সুতরাং আমরা যখন মেডিসিন প্রয়োগ করব, আমরা কিন্তু মানে কোতাকুতি করলে কাজ হবে না, যে দেবো কি দেবো না, মনে সাহস রাখতে হবে, হাইড্রোজ ওষুধ দিতে হবে ক্রনিক কেসে, এবং রোগীর ধাতুগত চরিত্রগত বডির উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করতে হবে, কাজ শিওর, কোনো ভুল নাই। এটা আমার অভিজ্ঞতা
যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। সব মেডিসিন যে সিপিআই, সব রোগী যে সিপিআই সারে তা সারে না, কিন্তু ক্ষেত্র বিশেষ দেখতে হবে যেটা সিপিআই রোগী না, সেক্ষেত্রে অরামিউ ন্যাট প্রয়োগ করতে হবে। কিন্তু সিপিআর রোগী যখন পাবো সেক্ষেত্রে সিপিআর দিতে হবে। অরামিউ ন্যাট কিন্তু একটা মারাত্মক মেডিসিন এবং ফিমেল ডিজিজের A to Z পর্যন্ত জরাই ঘটিত যে কোনো সমস্যা অরামিউ ন্যাট কিন্তু কাজ করে, মারাত্মকভাবে কাজ করে। সুতরাং আমি যে সিমটমগুলি আপনাদের সামনে বলছি, প্রত্যেকটা সিমটম তোমরা বইয়ের সঙ্গে, যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, প্রত্যেকটা সিমটম আমার ভিডিওগুলোর যে সিমটমগুলো আমি দিয়েছি আপনারা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন। 100% সাকসেসফুল আপনারা হবেন, কোনো ভুল নাই। আজকাল তো প্রত্যেক ঘরে ঘরে হোমিওপ্যাথি রাখা ধরছে, ডাক্তার হোক আর মাস্টার হোক প্রত্যেকেই হোমিওপ্যাথি ঘরে ঘরে রাখে, কম বেশি রাখে আর কি। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা আমার ভিডিওগুলো তো দেখবেনই, সঙ্গে বই রাখবেন, বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন যে কতদূর সঠিক কতদূর বেঠিক, মিলিয়ে রেখে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন, ডাক্তার কাছে যাওয়া লাগবে না। কিন্তু যদি কোনো সমস্যায় পড়েন, আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওয়, ইমার্জেন্সি ক্ষেত্রে একটু ফোন করতে পারেন, আমি যতদূর সম্ভব উপকার করবো আপনাদের। কোনো সমস্যা নেই, অনেক লোক কিছু বলে দিত, সিমটমটা বলে দিই, কী মেডিসিন দিতে হবে বলে দিই, এটা বলি আমি লোকের, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই কোনো মারাত্মক রোগী আসে তখন তো তাকে দেখতেই হবে, ক্ষেত্রটা আলাদা। নর্মাল ক্ষেত্রে একটু বলে দিই, এটা করতে হবে, কিন্তু যখন রোগী দেখতে হবে তখন তো আলাদা ব্যাপার, সেক্ষেত্রটা আলাদা গিয়েছে। মনে রাখবেন যে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে, তার সঙ্গে বই পড়লে আরও অভিজ্ঞতা হবে। আপনাদের যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা সবসময় ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কোনো রুগী দেখবেন, কোনো লোক এসে বলে, চেম্বারে এসে বলে, ডাক্তারবাবু আমি খাওয়ার পরে আমার বুক ধরফর করে, অত খেয়ে উঠেছি 5 মিনিটের মধ্যে বুক ধরফর শুরু হয়ে গেছে। এই ধরফর কিন্তু আর বন্ধ হয় না, অনেক সময় থাকে। কী করি বলুন তো? মনে রাখবেন এই সিমটমটা কিন্তু বর্তমানে প্রচুর আছে, আহারের পরেই বুক ধরফর করে এবং ধরফরটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম। কারণ এই বুক ধরফরটা কিন্তু অল্প বয়সের লোকেদের আসে না, বয়স্ক লোকেদের হয়। সেক্ষেত্রে লাইকোপোডিয়াম একটা মারাত্মক মেডিসিন, 30 পাওয়ার, দিনে 2 বার দেবেন। সঙ্গে কী দেবেন? ক্যালিফাস, অর্থাৎ লাইকোপোডিয়াম 30 পাওয়ার দিনে 2 বার, আর ক্যালিফাস 12 এক্স 4টি করে ট্যাবলেট দিনে 2 বার দেবেন, বা 3 বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এটা মারাত্মক, অর্থাৎ খাওয়ার পরে যখন বুক ধরফর করতে থাকে, রোগী এসে বলছে বুক ধরফর করছে, আর বন্ধ হচ্ছে না, ধরফর নেই, অনেক সময় থাকে তার, যতক্ষণ না হচ্ছে সে শুলি আস্তে আস্তে ধরফরটা কমে যায়। একটা মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম, মনে রাখবেন।